রেডি হতে তো এখন দেরি আছে, এটা ওটা তো কম কিছু নয়। তো একটু মনের ফিলটা আনি, ভালো লাগে যে হ্যাঁ নতুন করে আছি। কি হয়েছে কি হয়েছে, কি হলো, সুশ্রী লাগছে? এটা কার জন্য জানো? হ্যাঁ কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, তো সিঁদুর তুমি কার, তো সেই জন্য অ্যান্সারগুলো আমি সামনেই দিতে হয়েছিল আমাকে। তবে যদি জানতাম এরকম কোনো পরিস্থিতি আসবে তাহলে নিশ্চয়ই আমি এই অ্যান্সারগুলো দিতাম না, কারণ এদিকে তালা দেওয়া, তুমি ওই দিক দিয়ে আসো। ওইগুলো নিতে হবে না তোমার, ওই দুলো দিয়ে কি হবে তাই? যে কটা নিতে পারবা নিয়ে আসো। তুমি কি মেয়ে নাকি তাই এরকম পুতুল দিয়ে খেলছো? তুমি মেয়ে হয়েছ? মেয়েদের মতন পুতুল দিয়ে খেলছে, ইস পুতুল দিয়ে খেলছে মেয়েদের মতন। খেলনা নেই তোমার? ও তোমার খেলনা না থাকলে এই পাড়াতে কারোর খেলনা নেই। তোমার যদি খেলনা না থাকে তাহলে এই পাড়াতে কারোরই খেলনা নেই। দূর কি বলে, কি এটা রোবট? হাত ঘুরাইতে পারে? কোথায় হাত ঘুরাই? তাই কোথাও লাগাতে হবে না, ওটা খারাপ হয়ে গেছে। ওটা একটা বক্স, গান হয় এটা, ওটা গান হতো ওটা। খারাপ হয়ে গেছে, ওটা হবে না এখন। লাদাই দিলেও গান হবে না। আচ্ছা তুমি ইয়ে করো, স্কুলে যেতে হবে তো, তুমি ইয়ে করো, তুমি দাঁত টাত মাজো। কিষানু স্কুলে যাবে তাই জন্য এদিকে চলছে তৈয়ারি। তোমার এখানে রান্না বান্না করছে, এটা আটা মেখেছে, রুটি করা হবে মনে হচ্ছে। রুটি হবে, তারপরে কিষানু স্কুলে যাবে, তখন আমার চললো দৌড়ে দৌড়ে কাজ করতে হবে। ওই শুধু রান্না বাড়া পুরো কমপ্লিট করে নেবো, নাহলে আসলে ওর আবার স্নান খাওয়ানো অসুবিধা হয়, সকাল সকাল না করলে। আমার কাকি এসেছে গো, আমার কাকি এসেছে। তুমি করেছো? ওরে বাবা তুমি তো বড় হয়ে গেছো। কিষানু বড় হয়ে গেছে, কিষানু কত বড় হয়ে গেছে, একা একাই পারে সব। কিষানুকে দেখাতে বলছে, একা একা দাঁত মাজছে কিষানু। কিষানু বড় হয়ে গেছে, হ্যাঁ সেটাই প্রমাণ করতে চাইছে যে আমি বড় হয়ে গেছি, একা একাই পারি সব। তো যাই হোক, সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম। কিষানু যাবে স্কুলে, সেই জন্য রেডি হচ্ছে। ছেলে বড় হয়ে গেছে, একা একাই সব করছে আজকাল। আর চিন্তা তাই তো ওলে বাবারে কি সুন্দর দাঁত মাজে, হয় দেখো একা একা দাঁত মাজে, একা একা মাজে নিল দাঁত মাজে, দেখো। আবার আমার একটু দেখাও তো। না না মাজে 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 ওই ছোট না দাদা তো মাজে মাজে মাজে। হ্যাঁ হ্যাঁ
ভালো করে জল আসলো হাতে, ধরো আমি দিদি তো, না 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 আমাকে দাও না, কুলু কুলু করে একবার আবার তলো তলো তলো, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, মোচো 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 মোচো, ভালো করে মোচো। না বসো এখানে বসো, রাখো এটা রাখো, জামাটা খুলে দিই। ইয়েলো ইয়েলো বলো, ইয়েলো গেঞ্জি ইয়েলো প্যান্ট পরেছো এই। তো কিষানও এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ডিম খেয়েছো? ডিম ও কাকি কথা মানা হয়নি। হ্যাঁ যাচ্ছি। দেখি 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 আমার ছনটা শোনা, আমার ছনটা শোনা তুমি না। কম নেই, পাইকারি দেওয়া হলে সেই দাম 18 টাকা করে নেবো। তো মুদিখানার কিছু বাজার ছিল, সেগুলো করলাম, করে নিয়ে চলে এসেছি। মা হচ্ছে রুটি, আর সকালবেলা রুটি হয়, আর দুপুরবেলা ভাত রান্না করবে। তবে মাছ তোমাদেরকে দেখালাম, ভালো ভালো মাছ এসেছিলো, ভোলা মাছ এসেছিলো, বড় ভোলা, বেশ ভালো লাগে খেতে হলো। কিন্তু মা আজকে মাছ নিতে বারণ করলো, তো ডিমই রান্না হোক, ডিম নিয়ে এসেছি। এই যে 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। সুইচ দেওয়াই আছে নাকি? ঠিক আছে, তো রুটি হলে রুটি খাবো, কালকের একটুখানি ডালিয়া আছে, খেতে পেয়েছে, ওই জন্য একটুখানি খাচ্ছি। এই যে দেখো আমার ব্রেকফাস্ট, রুটি, এখানে আছে আরও, তাদের রুটি, পেঁয়াজ, বেগুন আলুর তরকারি, বেগুন আলু, আর এখানে একটু কাসুন্দি নিয়েছি, এই কাসুন্দিটা আনলাম, কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগবে। আর ডিমটা সেদ্ধ হয়নি এখনো। তো আজকে একজন মিস্ত্রি এসছে, মানে আসবে বলে আসেনি একজন, তো বললাম এসে, আর একজন চলে এসছে অলরেডি, আর উনি আসার পরে তারপর একজন ফোন করে বলছে আমি আর আসছি না আজকে। তো বললাম এসছো এখন আর ফিরে যেতে হবে না, একা একা যে কাজ পারো করো। তো আজকে হচ্ছে কি যে রং টং করার পরে যে পাইপগুলো যে আছে সেগুলো তো পরিষ্কার করতে হয় না কাকা, তো এই পাইপগুলো সব রং টং লেগে রয়েছে, এগুলো তো পরিষ্কার করতে হবে। তো আজকে ওয়েদারটা তো ভীষণ সুন্দর, রোদ্দুর যেমনি উঠেছে, আর বেশ ভালো লাগছে চারিদিকটা। তো ব্যাপার হচ্ছে গরমও তো পড়ে যাচ্ছে, সেটাই চিন্তার বিষয়। এই গরমটাই তো সহ্য হয় না, এটাই মুশকিল। সব ঠিক আছে, শীতের দিনে যত শীত পড়ুক আসে যায়, এই গরমটা যে কেন আসে এটাই ভাবি, খুব কষ্ট, খুব কষ্ট। তো এই যে রান্নাবান্না শুরু হয়ে গেছে, সকালবেলা কিষানু আসার আগে আমরা ভয়ে ভয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি। কিষানু আসলে তো সব লন্ডভন্ড হবে এবার। তো মাছ, 2 পিস মাছ রয়েছে, মাছের ঝোল, ডিমের ঝোল, সব রকম হবে। তারপরে কপি ঘন্ট,
আর টমেটো দিয়ে মুসুর ডাল হয়ে গেছে। রান্না করছি আর রাস্তার দিক তাকিয়ে রয়েছি যে কোন সময় যেন চলে আসে, কোন সময় যেন চলে আসে, এই আমার রান্না হয়ে যাবে তাহলে, ওই জন্য খুব তাড়াহুড়া করে করছি। ইনভার্টারটা মাঝখানে ছিল, এখানে যেহেতু ওই কি বলে ওয়াশিং মেশিনটা ছিল, তো সেই কারণে এটাকে এই পাশে রাখা হয়েছিল। তো এটা মাঝখানে রাখাটা ঠিক হচ্ছে না, সাইড করে দিই। জায়গাটায় নোংরা টোংরা হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে, ধুয়ে দিতে হবে একবারে। তো এখানটা হয়ে গেল, ব্যাস সাইড হয়ে গেল, ব্যাস এখানে মিটার রয়েছে তারপরে এটা। আর এটাকে আমি শিরতলায় নিয়ে যাব নতুন ঘরে। তো এখন আপাতত এখানেই থাকো। কিষানও এখন স্কুল থেকে আসেনি, চলে আসার কথা 11:20 বাজে, এক্ষুনি হয়তো চলে আসবে। মায়ের রান্নাবান্নাও এদিকে কমপ্লিট। তো ওকে আজকে চুল কাটাতে নিয়ে যাবো, আমারও চুল দাড়ি কাটতে হবে। তো সেই জন্য ওকে একবারে আমি গেলে ওকে একবারে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলে ভালো হতো। না, আসো খেয়ে দে তারপরে ওকে নিয়ে যাবে। আসলে খাইয়ে দাও তারপরে নিয়ে যাই নাকি? না খাওয়ালে আবার নিয়ে গেলে কতক্ষণ লাগবে বলো? কি তুমি আদে বসো, তুমি আদে বসো, আদে আদে করছো। হ্যাঁ তো চলো বাতকুলায় যাব চুল কাটাতে। আমার বাতকুলায় কাজও আছে, আর বাতকুলার দোকানটা খুব ভালো, চুল টুল ভালো করে সুন্দর করে কেটে দেয়, সেই কারণে যাচ্ছি। আমারও চুল দাড়ি কাটতে হবে, একবারে কেটে আসবো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কি হলো? সুশ্রী লাগছে? ইস ইস, চুল কাটছে, সুন্দর করে কেটে দেবে তো, সুন্দর করে চুল কেটে দেবে। না না, ওটা করে না, ওটা খুলে না, খোলে না বাবা, খুললে হবে না, খুললে চুলকাবে কিন্তু, গা চুলকাবে। হ্যাঁ চুল, গা চুলকাবে কিন্তু, বলে দিচ্ছি। তো আমিও চুল দাড়ি টাড়ি কেটে নিলাম, বাবুও চুল দাড়ি কেটে নিল, একবারে তিনজন এসেছি, তিনজনে একদম ফ্রেশ হয়ে গেছে। চুল দাড়ি কেটে মেটে এক। রস খাওয়াবি নাকি? কই রস? ওই তো রস। হ্যাঁ জেম তো সকালে দিল। ডিম খাওয়া? ডিম তো সকালে কিনে নিয়ে গেলাম। জেম খেলে ওই সকালে। বাবা আমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। জেমস ওই জেম নাতে ভুলবে না। ডিম জানো ওই ডিম বাবা। আর জেমস ভালো না, ক্যাডবেরি নেই, ক্যাডবেরি জেমস ভালো না। না আমি ডিম ভালো, ক্যাডবেরি আমি ভালো চাই না। ক্যাডবেরি তো ভালো, ক্যাডবেরি আমি ভালো চাই না। আমি ওই জেম খাই। সর সর। হাবিয়া বাবা এটা জেলে নামাটা।
এই যে চুল কেটে এসেছে। জেম নিয়ে এসেছে আসার সময়, তাই জেম ভালো খাও, খুব ভালো খাও। ঠাম্মিকে জিজ্ঞেস করো চুল কাটাটা কেমন হয়েছে। ঠাম্মিকে জিজ্ঞেস করো। তো গেছি তিনজনে মিলে, তিনজনেই একদম চুলদাড়ি কেটে একদম ফ্রেশ একদম। বাবু গেছিল, বাবু বলছে যে আমি তাহলে একবার চুল টুল কেটেই যাই। তো বাবু চুল দাড়ি সব কেটে এসছে, আমিও কিষানুর জন্যই তো গেছি। আর আরেকটা কাজ ছিল, ব্যাংকে আরেকটা কাজ ছিল, তো সেই কাজটা আর হলো না, আজকে লিঙ্ক ছিল না। তো যাই হোক, চলো স্নান করে নি, বেলা হয়ে গেল। তো স্নান করেও এসে গেছি, আর সোজা এসেছি খাবার ঘরে, কারণ বেলা হচ্ছে, খিদেও পেয়ে গেছে। সকালে রুটি খেয়েছি, কালকের থেকে এইসব চলছে, রুটি এইসব। তো যাই হোক, আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল, আর এটা কি বাঁধাকপি, আর হচ্ছে তোমার টমেটোর ডাল, না টমেটোর ডাল, মুসুরির ডাল, মুসুরির ডাল, এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো টমেটোর ডালটা তো আমার ভীষণ ফেভারিট, আর ডিমের ঝোল এই অনেকদিন পর খাচ্ছি, ডিমটা খেতে ভালোই লাগে, তো অনেকদিন পর খাচ্ছি। আর রান্না করেছে বাবুর জন্য মাছ দুটো রান্না করেছে, তো বাবু খেয়ে গেছে। চলো আমিও খেয়ে খাওয়া দাওয়া করে একটু দোতলায় এসে বসলাম। তো মাঝে মধ্যে এখানে বিছানা করা আছে, তো মাঝে মধ্যে একটু বডি শুই, মনে একটা ফিল হয় নতুন ঘরে এসে আছি, নতুন ঘরে আমাদের রেডি হয়ে গেছে, আমরা থাকি। তো যাই হোক, রেডি হতে তো এখন দেরি আছে, এটা ওটা তো কম কিছু নয়। তো একটু মনের ফিলটা আনি, ভালো লাগে যে হ্যাঁ নতুন ঘরে আছি। তো যাই হোক, একটু রেস্ট করি, খাওয়া দাওয়া করি। এখন একটু যেতে হবে ডাক্তারের কাছে, কারণ মায়ের সুগারের ডাক্তার দেখাচ্ছিলাম, তো সেই ডাক্তারবাবু আজকে আসবেন, আর মায়েরও ওষুধ শেষ হয়ে গেছে, ডাক্তার দেখাতে হবে। তো যাই, আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো এখন। কিষান আমার ঘুমাচ্ছে। ডাক্তার তো দেখানো হলো, এবার ওষুধ নিতে হবে, প্রচন্ড ভিড়। বাবা তো তাই তো তাই, এই একা একা ঘুম থেকে উঠে একা একাই খেলা খেলা করছে। ওরে বাবা, তোমার জন্য খাবার এনেছি জানো, এই আমাকে ওই দেখো তোমার জন্য কি কি এনেছি, দেখো দেখো দেখেছো, ভালো হয়েছে। মুখটা একটু মোছো আগে, সব মুখে লাগিয়েছে পেয়ারা। তো আমরা না থাকলেও দেখো কিষানের কোনো সমস্যা নেই, একা একা দাদার কাছেই দেখো ঘুমের থেকে উঠে আরামসে খেলা করছে, মজা করছে। আমরা নেই ওর জন্য, আমরা দূরে বাতকুলার থেকে আমরা শুধু শুধু ভয় পাচ্ছি, বারবার শুধু ফোন করছি যে কি করছে, কান্না করছে কিনা। তো আছে আনন্দ। পড়াশুনো করছো না কিন্তু, একটু পড়াশুনো করো, পরে করবা। তো ওষুধ দিয়েছে 10 দিনের, এখানে 10 দিনের ওষুধ 1100 টাকা বিল, তার মানে 1 মাসের ওষুধ দিয়েছে টোটাল 1100 টাকা, 3300 টাকার ওষুধ লাগবে 1 মাসে। মানে যায় না, এই যে যায় না, যখন যায় মোটামুটি ভালো রকম একটা দিয়ে দেয়। তো এই হচ্ছে অবস্থা। এই জন্যই বলি সবসময় মানে চেক আপের মধ্যে থাকলে। এটা তোমার হাঁটু ব্যথা মাথার এসব খাওয়ার পর সকাল একটা বিকেল একটা এগুলো দেখে ওষুধ খেও, বুঝে শুনে খেও, উল্টো পাল্টা খেও না কিন্তু। ওষুধগুলো সব দেখে নাও একবারে, কখন কোনটা আছে একটু বুঝে দেবে। তো সিঁদুর তুমি কার সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না। তো যা সেদিনকে প্রচণ্ড রাগ হয়ে গেছিলো সেই কথাগুলো শুনে, তো সেই জন্য অ্যান্সারগুলো আমি সামনেই দিতে হয়েছিল আমাকে। তবে যদি জানতাম এরকম কোনো পরিস্থিতি আসবে তাহলে নিশ্চয়ই আমি এই অ্যান্সারগুলো দিতাম না, কারণ এটা এখন আর আমার এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যারা আরুষের ওই ভিডিওটা দেখেছো
সবাই বুঝতে পেরে গেছো সিঁদুর যে কার কার নামে কে সিঁদুর পড়ছে সেসব ক্লিয়ার একদম। তো যাই হোক, এসব নিয়ে আর আলোচনা না করাই ভালো। আমি তো চাই না, দেখলে মোটামুটি আমি কিছুদিন ধরে একদম প্লেন আমার লাইফ, আমার পরিবার নিয়ে আমি ভিডিওগুলো দিচ্ছিলাম, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো তার মধ্যে কোনো খাদ ছিল না। তো আশা করছি আগামীতেও আমি নিট অ্যান্ড ক্লিন ভিডিওই তোমাদের জন্য আনবো। আমি নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিতে চাইলে কী হবে, এরা চায় কন্ট্রোভার্সি, তো কন্ট্রোভার্সি আসলে তার কন্ট্রোভার্সি হবে। আমি তো ছেড়ে দেবো না, কারণ আমি তো নির্দোষ, আমি তো কোনো ভুল করিনি। আমাকে নিয়ে টানা হেঁচড়া কেন করবে? তো আমাকে নিয়ে টানা হেঁচড়া করলে আমি তো ছাড়বো না। এটা কার জন্য জানো? হ্যাঁ, কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, তোমার একটা পিসি দিয়েছে, আর আমাকেও একটা টি শার্ট দিয়েছে। মানে জন্মদিনের দিন হঠাৎ করেই মানে ওরা, মানে এক দিদি, লাস্টে যে দিদিকে দেখালাম না আমাদের পাশেই বাড়ি, ওই দিদি আসলে তখন মানে সেদিনকে মানে কিছু আমাকে গিফট দিতে পারেনি বলে সেই গিফট আজকে আমাকে আবার দিয়ে গেছে, মার হাতে দিয়ে পাঠিয়েছে। আমি বললাম এইসব কেন দরকারি, ছোট্ট একটা অনুষ্ঠান করেছি, সবাইকে একটু, আমি করিনি অ্যাকচুয়ালি, তো সেই জন্য আবার গিফটের কী দরকার। তো কিষানুকেও একটা টি শার্ট, কি তেমন লাদে দেখবা। নতুন জামা পরে বসে পড়লো, নতুন জামা পেয়েছে এখন পরবে, বলো। ভালো হয়েছে নতুন জামাটা? কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? তাহলে এইটা পরে থাকবা নাকি এখন? আচ্ছা ঠিক আছে, পরো। তো গাড়ি টাড়িগুলো সব বাইরে রয়েছে, ফোর হুইলারটাও বাইরেই রয়েছে, কারণ ওটা সেই আর ঘরে ঢোকানো হয়নি, এসে তুলে দিই। আর এই যে আমার জন্য এটা দেখি তো, টি শার্ট, এই বাহ, কালারটা একটু হালকা, তবে ঠিক আছে, গরমের দিন পরা যাবে, ভালো আছে, সুন্দর। তো চুলটা আজকে মানে বেশি একটা বড় হয়েছিল না, তবুও শেভ করবার জন্য কেটে নিলাম। তো ভালোই কেটেছে, কিন্তু চুলগুলো যেন কেমন হয়েছে আমার। আজকে কি রাত্রেবেলায় কি? দুপুরবেলা রান্না করলাম না, মাছের ঝোল হয়েছে, তারপরে ডাল, বাঁধাকপি ঘন্ট, অনেক কিছু, চাটনি। ঠিক আছে, তাহলে আর লাগবে না। তাহলে রুটি রাত্রেবেলায় আর হবে না? রুটি আমার জন্য রুটি করবো, রুটি ঠিক আছে, আছে দুজনের হবে, রুটি করবো। বয়স আমারও হচ্ছে, বয়স তো আমারও হচ্ছে, তাই না? নিয়ে আমাকেও রুটি দুবেলা খাওয়ার দরকার। তো আগের থেকে যদি আমি মেনটেনটা করি, তাহলে বয়সকালে আমি ঠিকঠাক ফিটফাট থাকতে পারবো এবং সুস্থ থাকতে পারবো, তাই না? তো আগের থেকেই ইয়ে করা দরকার। সময় যত যাবে তত খারাপ হবে। তো ওই কোনো বয়স নেই যে ওই বয়সে গিয়ে এটা করতে হবে, ওই বয়সে গিয়ে এটা করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যত ভালো ডায়েট করতে পারবে, যত ভালো নিয়ম মেনে চলতে পারবে, তত শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো।